প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মাত্র 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে কম খরচে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 4টি বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা একদম নিচ থেকে ভিটি পর্যন্ত শর্ট কলমগুলো তুলবেন এবং এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন যে কত মিলি রড দিয়ে আসলে করা হচ্ছে, বেসের সাইজ কত দেওয়া হয়েছে এবং ভীমের কলমের রড কতটুকু দেওয়া হয়েছে, কত মিলি দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা করব। এবং এই কাজটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটিতে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি পুরোপুরি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তা আমরা ভিডিও শেষের দিকে বলে দিব। অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আশা করছি যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে অথবা এতটুকু করে রাখলে কত টাকা বাজেট যাবে তার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। এবং বাড়ি সম্পর্কে তথ্য দিনে আমরা এই ভিডিও চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, যাতে করে আপনারা যারা নতুন বাড়ি করবেন তারা একটি ধারণা নিতে পারেন যে কীভাবে কী রাখবেন বা কোনটা সাইজ কত রাখবেন, কত মিলি রড দিয়ে করবেন এবং কত টাকা খরচ যাবে আপনার এতটুকু কাজ করতে। তো ভিউয়ার্স, প্রথমে যদি দেখেন এই বাড়িটিতে মোটামুটি 12টি কলম দিয়ে করা হয়েছে এবং কলমগুলো সাইজ দেওয়া আছে 10-10 করে এবং ভীমের সাইজ দেওয়া হবে 10x12 করে। এখানে দেখতে পাচ্ছেন ভীমের রডগুলো বাঁধাই করা হচ্ছে। এখানে যে ভীমের রডের যে 10 মিলি রড দিয়ে চুড়ি বাঁধা হচ্ছে, চুড়িগুলোর গ্যাপ দেওয়া হয়েছে 8 ইঞ্চি করে। এবং এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন রডগুলো আছে, এখানে 12 মিলি রড ইউজ করা হয়েছে। তো আপনারা চাইলে যদি মাটির কন্ডিশন ভালো হয় তাহলে আপনারা 12 মিলি রড দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন অথবা 2 তলা কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে শর্ট কলমগুলো দাঁড় করানোর পরে চারপাশে 10 ইঞ্চি খাতনি করা হয়েছে। তারপরে এই জায়গাটা যে ভিটিটা সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করার পরে তারপর ভীমগুলো ঢালাই করা হবে। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম আছে। বেডরুমগুলো সাইজ রাখা হবে 11 ফিট বাই 12 ফিট করে 2টি বেডরুম এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হবে 12 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন ভীমের মধ্যে যে কলমগুলো রডগুলো দেওয়া হয়েছে, এখানে 12 মিলি রড দেওয়া আছে, উপরে 2 পিস, নিচে 2 পিস এবং মাঝখানে ট্রায়াঙ্গেলে দেওয়া হবে 1 পিস, টোটালি 6 পিস রড দেওয়া হবে। তা আপনারা যদি চান 2 তলা ফাউন্ডেশনের জন্য মাঝখানের একটি ভীমে আপনারা এভাবে রডগুলো বাঁধতে পারেন। এবং এই বাড়িটির ভিতরে 2টি টয়লেট রাখা হবে 4 ফিট বাই 6 ফিটের মাঝে এবং এটি কিচেন রাখা হবে 7 ফিট বাই 5 ফিটের মাঝে। তো আপনারা চাইলে অবশ্যই এই বাড়ির মধ্যে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে রুমগুলো ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যে। এবং এই বাড়িটি ছাদ ঢালাই হওয়ার পরে কত টাকা বাজেট বা কত টাকা খরচ হয়েছে তারও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন, দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, অথবা যদি দক্ষ কন্ট্রাক্টর থাকে তাহলে তাকে দিয়েও আপনারা আপনার এখানে কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে তার একটি হিসাব আপনারা করে নেবেন। তাতে করে দেখা যাবে আপনার কাছে যে টাকা আছে সেই টাকাতে আপনি কতটুকু করতে পারবেন তার একটি ধারণা পাবেন এবং কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভীম ঢালাইয়ের পরে কিন্তু কলমগুলো আবার ঢালাই করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলমগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কলমে খুব সুন্দর করে ঢালাই করা হয়েছে। এই বাড়িটির 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। বেসগুলোর সাইজ 3 ফিট বাই 3 ফিট করে 4টি বেস এবং 2 ফিট বাই 2 ফিট করে আছে 8টি বেস, টোটালি 12টি বেস ঢালাই করা হয়েছে। তো এই বাড়িটির প্রথম ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি
এবং নিচের ভিত ঢালাই করা হবে 3 ইঞ্চি। এবং এই বাড়িটির জানালাগুলো সাইজ থাকবে 4 ফিট বাই 4.5 ফিট, দরজার সাইজ থাকবে 7 ফিট বাই 3 ফিট। এবং এই বাড়িটির সামনে একটি সিঁড়ি হবে, সিঁড়িঘরটার সাইজ থাকবে 8 ফিট বাই 15 ফিট 8 ইঞ্চির মধ্যে। তো বন্ধুরা, এই হচ্ছে টোটালি এই বাড়িটির ডিটেলস। তো যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই বাড়িটির ফ্লোর প্ল্যান যদি কেউ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন যদি খরচ হিসেবে আসি, এই বাড়িটির 12টি কলম এতটুক পর্যন্ত ভিটি পর্যন্ত দাঁড় করাতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 6 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 6 লক্ষ টাকা হলে বর্তমান সময় আপনিও একদম 12টি কলম শর্ট কলম আপনারা ভিটি পর্যন্ত করতে পারবেন। এবং এই বাড়িটি যদি পুরোপুরি একটি ছাদ দিতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 9 থেকে 9.5 লক্ষ টাকা, তাহলে আপনি একটি ছাদ দিতে পারবেন। আর এই বাড়ি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 22 থেকে 24 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 22 থেকে 24 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনিও এরকম একটি বাড়ি 900 স্কোয়ার ফিটের একটি বাড়ির 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফুল কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এরকম একটি বাড়ির খরচের হিসাব জেনে নিতে পারে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।